ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত এলাকা জুড়ে জোরদার করা হয়েছে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস সামাদ। এই মুহূর্তে সীমান্ত এলাকার পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ঠাকুরগাঁও জেলায় ৩টি উপজেলা ঘিরে অর্থাৎ বালিয়াডাঙ্গি, রানীশঙ্কর, হরিপুর ৩টি উপজেলা ঘিরে ১৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে এবং সীমান্ত ঘিরে বর্তমানে বিজিবির অবস্থান বেশ জোরদার তারা করেছেন, তারা হারিয়েছেন। এছাড়াও সীমান্ত এলাকাগুলোতে যেগুলো ঝুঁকিপূর্ণ বিওপি ছিল সেগুলোতে আরও বেশি নজরদারি বাড়ানো হয়েছে। আমরা দেখেছি যে যেহেতু গতকালকে ভারতের ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার যে মশালগাঁও বিওপি ছিল সেখানে ১১ জনকে অবৈধভাবে যে পুশিং করার ঘটনা, সেই ঘটনায় যদিও প্রায় ৫০ ঘন্টা পরে সেই ১১ জন যে নারী, পুরুষ এবং শিশু ছিলেন তাদেরকে সরিয়ে ফেলেছে বিএসএফ। এবং বিএসএফের এই বারবার পুশিংয়ের ঘটনায় কিন্তু বেশ বিজিবির বেশ ভালোভাবেই প্রতিহত তাদের করেছে। প্রতিহত করতে পেরে বর্তমানে অবস্থা সীমান্ত যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের উত্তেজনা আমরা লক্ষ্য করিনি। এছাড়াও বিজিবি এবং বিএসএফের যারা সদস্যরা রয়েছেন দুই দেশের দুই পারে তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করছেন। আমরা বিজিবির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিল যে বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে, বিশেষ করে ঠাকুরগাঁয়ের যিনি সেক্টর কমান্ডার রয়েছেন ৫০ বিজিবি, তিনি জানিয়েছেন যে সকল এলাকাগুলোতে পুশিনের চেষ্টা করছে ভারত, তারা সেটি প্রতিহত করছে এবং পতাকা বৈঠক করবার চেষ্টা করছেন এবং পতাকা বৈঠক করেছেন। তারা বলছে পুশিন যেহেতু কোনো আইনি বৈধ প্রক্রিয়া নয় এবং এটি অবৈধ প্রক্রিয়া এবং অবৈধভাবে তাদেরকে পুশিন করা হচ্ছে, সেক্ষেত্রে যাতে করে আইনি প্রক্রিয়া যে বৈধ প্রক্রিয়া রয়েছে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে সেই প্রক্রিয়া অবলম্বন করেই যাতে করে বাংলাদেশে পাঠানো হয়। এই ধরনের অবৈধভাবে যে পুশিন করছে সেটি যাতে করে না হয় নিয়ে তারা নানাবার চিঠিও লিখেছেন এবং পতাকা বৈঠকে বার্তাটি দেওয়ার কথা তারা জানিয়েছেন। এছাড়াও স্থানীয় যারা রয়েছেন সেই সীমান্ত এলাকাগুলো তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা বলছেন যে অনেক সময় তারা দেখেন যে ভারত থেকে নানা ধরনের পাগল সহ অন্যান্য যে মানসিক ভারসাম্যহীন যারা রয়েছেন তাদেরকেও পুশিন করার চেষ্টা করে। বিজিবিকে তারা সহায়তা করছেন যাতে করে এই পুশিন তারা ঠেকাতে পারেন এবং বিজিবির কোনো দরকারি কোনো কাজ হলে বিজিবিকে তারা সহযোগিতা করছেন যারা স্থানীয় সাধারণ মানুষ রয়েছেন তারাও। সব মিলিয়ে বর্তমানে যে ১৫৬ কিলোমিটার রয়েছে ভারতের সীমান্ত এলাকা অর্থাৎ ভারত ঠাকুরগাঁও সীমান্ত, এই সীমান্ত এলাকাগুলোর অবস্থা একেবারেই স্বাভাবিক, কোনো ধরনের উত্তেজনা নেই। দুই পারেই যারা সদস্যরা রয়েছেন সীমান্ত রক্ষাকারী বাহিনী দুই দেশেরই, তারা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছেন। টুম্পা।